আপেল ঠিক খেতে নয়, আপেল বাগান দেখতে আমরা রওনা হলাম নিউ ইয়র্ক স্টেট থেকে বেশ দূরে, প্রায় 70-80 মাইল দূরে। আমাদের সময় লাগলো 2 ঘন্টা। সাপ্তাহিক ছুটির দিন, রোববার। তারপরেও আমরা যখন পৌঁছলাম ততক্ষণে দুপুর 3টা। প্রচুর মানুষের ভিড় আছে। টিকিট কাটতে হবে, অর্থাৎ ঢুকতে হলে, আপেল বাগান দেখতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের যে লম্বা লাইন, সে লাইনে আমরা দাঁড়িয়ে গেলাম যথারীতি। এবং খুব দ্রুতই আসলে টিকিট কাটার লাইনটা এগোতে থাকলো। খুব বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি, মিনিট 5-এর মধ্যেই আমরা মোটামুটি টিকিট কেটে ফেললাম। আর এই টিকিটগুলো কাটতে হয়েছে, অনলাইনে টিকিট কাটা যায়, আবার সশৈলে গিয়েও আপনি টিকিট কাটতে পারবেন। এর আগে আমরা যখন টিউলিপ বাগানে গিয়েছিলাম, অনলাইনে টিকিট কাটলে $20, আর যদি আপনি সশৈলে কাটেন এক একজনকে $40 দিয়ে ঢুকতে হয়েছিল। কিন্তু এখানে একেবারেই স্বল্প মূল্য, মাত্র $3 দিয়েই টিকিট কেটে ঢোকা যায়। তাই পরিবারের সবাইকে নিয়ে একেবারেই সুন্দর একটা সময় কাটানোর মতো, খুব কম খরচ, সেই খরচে আমরা ঢুকে গেলাম। তবে আপেল যদি আপনাকে বাগান থেকে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আপনাকে আপেলের একটা নির্দিষ্ট ব্যাগ কিনতে হবে। শুধুমাত্র সেই ব্যাগে করেই আপনি আপেল নিয়ে আসতে পারবেন। মোটামুটি মাঝারি সাইজের যে ব্যাগগুলো, সেগুলো এক একটা $39 করে। আমরা সেরকম একটা ব্যাগও নিয়ে নিলাম। অর্থাৎ সব মিলে আমরা 4 জন, আমাদের খরচ পড়লো $12, এবং একই সঙ্গে আপেল ব্যাগের জন্য $39, $52 একটা ট্যুর। ওকে, আমরা টিকিটটা কেটে ফেললাম। তবে এই টিকিট কাটার সময়টা পার হলেই আমরা যখন ঢুকবো, তখনই কিন্তু চমৎকার দৃশ্যগুলো, অর্থাৎ আপেল বাগানের চমৎকার দৃশ্যগুলো আমরা দেখতে পেলাম ঢুকেই। এবং সবাই বিচ্ছিন্নভাবে ঢুকছেন। মূল প্রবেশ পথের বাম দিকে গেলেই আপেল বাগানগুলো চোখে পড়বে। সেই আপেল বাগানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ছোট ছোট আপেল বাগান। এবং এই আপেল বাগানে ঢোকার আগে আমরা দেখলাম যে একটা ছোট্ট জায়গায় পামকিন, অর্থাৎ মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে। কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো এমন অদ্ভুত আকৃতির, অর্থাৎ এক একটা এক এক ধরনের। এগুলো আসলে কিভাবে সম্ভব, এবং এগুলো যে বাছাই করে এখানে রাখা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। বিক্রির জন্য রাখা হয়েছে। অনেক দাম, এক একটা $10-15 করে দাম। এবং সেখানে অদ্ভুত আকৃতির, একটার সঙ্গে একটার মিল নেই, সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা মিষ্টি কুমড়াই আলাদা আলাদা। আমরা হাতে ধরে দেখলাম যে মিষ্টি কুমড়াগুলো বিভিন্ন রঙের। একটা মিষ্টি কুমড়ার মধ্যে এত রঙের সংমিশ্রণ কিভাবে সম্ভব হয়েছে? মোটেও আর্টিফিশিয়ালি নয়, একেবারে ন্যাচারালি এগুলো জন্ম, ন্যাচারালি তৈরি করা হয়েছে। এবং তার পাশে অবশ্য একই রকমের বেশ কিছু ছোট ছোট কালারফুল মিষ্টি কুমড়া আমরা দেখলাম। যাই হোক, মিষ্টি কুমড়া দেখা শেষ, এখন আমরা ঢুকে গেলাম যথারীতি আপেল বাগান। আপেল বাগান কাছ থেকে দেখতে চাই, তাই একেবারে ছোট ছোট ঝোপগুলোর ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, কারণ ঝোপের ভিতরেই আপেলগুলো দেখা যাচ্ছে। তবে যতটা না আপেল গাছে, তার চেয়ে বেশি নিচে, অর্থাৎ এত পরিমাণ আপেল নিচে ঝরে আছে। এবং এগুলো যে শুধুমাত্র একদিনে ঝরে নেই, অর্থাৎ অনেক দিনের ঝরা, সেটাও বোঝা যাচ্ছে। আর থোকায় থোকায় আপেল, পুরা গাছের যত না পাতা, তার চেয়ে কোনো অংশে আপেলের সংখ্যা কম নয়। এই পরিমাণ আপেল ঝুলছে। এবং এগুলো অনেকটা বাংলাদেশের ডুমুর গাছ যারা দেখেছেন, ডুমুর গাছের মতো। ডুমুর গাছে যেমন অসংখ্য ডুমুর ধরে, কিংবা আরেকটু যারা গ্রামের নয়, শহরে বড়ই গাছ দেখেছেন, ঠিক সেরকম আপেলগুলো। এবং সূর্যের আলো যখন পড়ছিল, তখন প্রত্যেকটা আপেল একটা ভিন্ন ভিন্ন রঙের আমাদের কাছে ধরা দিচ্ছিল। খুবই চমৎকার দেখতে পাচ্ছেন, একসাথে থোকায় থোকায় ঝুলছে। এবং এই আপেল গাছগুলোতে একটা দুটো গাছ নয়, প্রায় হাজারখানেক গাছ, হাজারখানেক গাছে এই আপেলগুলো রয়েছে। এগুলো আপনি ইচ্ছে মতো খেতে পারবেন। অর্থাৎ আপনি যেটি কিনে নিয়ে আসবেন, সেটি তো আপনি কিনে আনলেনই, ব্যাগ ভর্তি করে $40 দিয়ে নিয়ে আসলেন। কিন্তু আপনি যদি ব্যাগ নাও কিনেন, আপনি $3 দিয়ে ঢুকে ইচ্ছে মতো আপেল খেতে পারবেন। এবং সারি সারি আপেল গাছ, এই গাছগুলোর একটু আগে লাল আপেল আমরা দেখছিলাম, এখন আমরা দেখছি সবুজ আপেল কিংবা সাদা আপেল, অর্থাৎ ভিন্ন প্রকৃতির। আগেরগুলোর সঙ্গে কোনো মিল নেই। আগেরগুলো লাল টসটসে ছিল, এগুলো একটু কাঁচা ধরনের, কিন্তু এগুলোর কালারটা আরেকটু ভিন্ন। গাছ ভর্তি আপেল।
আপনি যেখানে হাত দেবেন সেখানে একটা করে আপেল পাবেন। এবং আপেল গাছগুলো এমনভাবে লাগানো হয়েছে, দুই পাশে আপেল গাছ, মাঝখানে হাঁটার একটা ভালো পথ রয়েছে। এবং এই আপেলগুলো একটু আগে আপনাদেরকে সবুজ আপেল দেখাচ্ছিলাম, এখন আবার আমরা লাল আপেলের ভিতর ঢুকে গেলাম। এই পরিমাণ আপেল একসঙ্গে বাংলাদেশে আপেল গাছ কোথাও আছে কিনা ঠিক জানি না, তবে এর আগে কাশ্মীরে যখন গিয়েছিলাম তখন আপেল গাছ দেখার সুযোগ হয়েছিল, কিন্তু এই পরিমাণ আপেল সেখানে দেখিনি যেটি এইখানে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই আপেলটা ধরে একেবারেই একটা মাসের মতো সময়ে আপেলটা ধরছে এখানে, বাকি সময়টাতে শীতকালে কিংবা গরমকালে এটি ধরে না। আপেল ইচ্ছে মতো আপনি খেতে পারবেন, একেবারে হাতে নিয়ে খেতে যদি আপনার বিরক্ত লাগে আপনি গাছের মধ্যে রেখেই খেতে পারবেন। আমরা একটু ট্রাই করে দেখলাম, একটু মুছে নিতে হয় কারণ প্রচুর ধুলাবালি আছে, মানুষ হাঁটছে, তাদের হচ্ছে, এবং সেক্ষেত্রে শিশুরা খুব মজা করে, অর্থাৎ তাদের কাছে খুব মজা লাগছে এই আপেলগুলো ধরে নিয়ে কামড় দিয়ে দিয়ে খাচ্ছে। আমরাও যথারীতি শিশুদের মতো আপেল খাচ্ছি। আপেল আসলে যতটা না খাচ্ছি তার চেয়ে বেশি দেখতেই ভালো লাগছে। এত চমৎকার সূর্যের আলো খেলা করছে, গাছে ভর্তি আপেল, আপনি ইচ্ছে মতো নিতে পারবেন। আমি এই জায়গার নামটা দিয়ে রাখবো যাতে কেউ যদি দেখে আগ্রহী হন। নিউ ইয়র্ক স্টেটের ভিতরেই, কিন্তু বেশ দূর, প্রায় ঘন্টা দুয়েক লেগেছে আমাদের ড্রাইভ করে যেতে। এবং গাছের নিচের আপেলগুলো আমরা দেখছি, অর্থাৎ যে পরিমাণ আপেল পড়ে আছে এগুলো নিঃসন্দেহে সংগ্রহ করা হয়, একেবারে যে এইভাবে ফেলে রাখা হয় তা নয়। আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, এই আপেলগুলো পরবর্তীতে ওয়াইন বানানোর কাজে ব্যবহার করা হয়, কিংবা আপেলের সস, আপেলের জুস, সেসব কাজেও কিন্তু এই আপেলগুলো ব্যবহার করা যেতে পারে। আপেলগুলো তরতাজা, এবং কোনো কোনো গাছ এতটাই আপেলের ভারে নুয়ে পড়েছে যে মাটিতে আপেল গড়াগড়ি খাচ্ছে, গাছের ঢাল থেকেই ঢালটা মাটিতে নেমে এসেছে, এই পরিমাণ আপেল। এবং সবশেষে একটু আপনাদেরকে পুরো বাগানটা দেখিয়ে নিচ্ছি। প্রচুর মানুষ, বাংলাদেশিরা তো বটেই, অন্যান্য দেশের মানুষরাও, প্রচুর মানুষ এখানে আসেন, আপেল দেখেন। বছরের এই একটা মাস অর্থাৎ অক্টোবর মাসটা আপেল বাগানগুলো উন্মুক্ত থাকে, এবং পুরো মাস জুড়েই প্রত্যেকটা দিন আপনি সেখানে যেতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।